হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমি কোনো অপরাধ করিনি, যে জালেম আমাকে ফাঁসি দিচ্ছে তারও যেন এমন মৃত্যু হয়। লাগাতার 5 বছর অবৈধ ক্ষমতা দখলদার সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমানের কারাগারে বন্দী ছিলাম। আমি যে কথাগুলো বলছি এটা আমার কথা নয়, সবই মহামান্য আদালতের কথা। মাননীয় বিচারপতিদ্বয় বঙ্গবন্ধু হত্যায় জেনারেল জিয়ার ভূমিকা ছিল কিনা ইহাও তদন্ত করে দেখা উচিত। তারপরে পর্যবেক্ষণ করছেন মিস্টার মওদুদ আহমেদ, যিনি এখন বিএনপির নেতা। বর্ণনা করেন তার বইয়ের 36 নম্বর পৃষ্ঠায়, কোট, ইয়া মনে হয় যে জিয়া মুজিবকে হত্যাকারী অফিসারদের সঙ্গে নিবিড় সংযোগ রক্ষা করছেন। তাই কোর্ট বলছেন জেনারেল জিয়া এখন মৃত হয় দণ্ডবিধির বজ্রমুষ্টির বাইরে, তৎসত্ত্বেও যারা এখনো বেঁচে আছেন কর্তৃপক্ষের উচিত তাদের অনুসরণ করা এবং অভিযুক্ত করা। তারপরে আবার কোর্ট পর্যবেক্ষণ দিচ্ছেন যেহেতু খুনের একটি কেস প্রমাণিত, অর্থাৎ তাহেরের, এবং ব্যক্তি স্বাধীনতা হরণকারীদের আমলে অর্থাৎ জিয়ার শাসনকালে আরো হত্যার অভিযোগ উঠেছে, সেহেতু একটি কমিশনের দ্বারা উহা তদন্ত হওয়া উচিত। আমি জিয়ার আমলে সশস্ত্র বাহিনীর অভ্যন্তরে সংগঠিত গণফাঁসি, গণহত্যা, গুমের ঘটনা আপনার মাধ্যমে মহান সংসদের নজরে আনছি। 1977 সনের সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান কর্তৃক একইভাবে তার নিজের তৈরি সামরিক আইন আর্মি অ্যাক্ট লঙ্ঘন করে গঠিত কোর্ট মার্শালের মিথ্যা অভিযোগে অনেক সেনা অফিসার, এনসিও, জেসিও সৈনিককে তড়ি ঘড়ি করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। মাননীয় স্পিকার, কোর্ট বলছেন, আমি বলছি, যাদের প্রায় সবাই ছিলেন মুক্তিযোদ্ধা, এমনকি তাদের মরদেহ পর্যন্ত তাদের পরিবারের কাছে দেওয়া হয়নি, গোপনে কবর দেওয়া হয়। ইজ এ ক্লিয়ার কেস অফ টেক্সট বুক মাস কিলিং, ইজ এ ক্লিয়ার কেস অফ অর্গানাইজড মিসিং, ইজ এ স্যাড কেস অফ জুডিশিয়াল মার্ডার অ্যান্ড কিলিং। মাননীয় স্পিকার, 77 সালের 2রা অক্টোবর রহস্যময় ব্যর্থ অভ্যুত্থানের পরে তাতে জড়িত থাকার অভিযোগে তৎকালীন সেনা শাসক জেনারেল জিয়াউর রহমানের নির্দেশে গঠিত হয় বিশেষ সামরিক ট্রাইব্যুনালগুলো। চলতে থাকে ধরপাকড়, ব্যাপক হত্যাযজ্ঞ, তথাকথিত বিচারের নামে মৃত্যুদণ্ড কার্যকর। সেনাবাহিনী ও বিমান বাহিনীর জুনিয়র ও নন কমিশন অফিসার ও সাধারণ সৈনিকরা এ হত্যাযজ্ঞের শিকার হন। মাঝে মধ্যে আইএসপিআর এর মাধ্যমে বিবৃতি দিলেও পুরো ঘটনাটা অন্ধকারে রাখা হয়েছিল। জেনারেল জিয়াউর রহমান যে হত্যাযজ্ঞ চালান, সরকারি এক হিসাবে 77 সালের 2 মাসের মধ্যে 1143 জন সৈনিককে ফাঁসির দড়িতে অথবা ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হয়। জেনারেল এরশাদ কারাগারে থাকা অবস্থায় দলের প্রেসিডিয়াম সদস্যের কাছে লেখা এক চিঠিতে, আমার কাছে সেই চিঠি আছে, উনি বলছেন 77 সালের ঘটনায় ক্যাঙ্গারু কোর্টে জেনারেল জিয়া 500 সিপাহীকে ফাঁসি দিয়েছেন। একটা বিচার কাজ সম্পন্ন করতে মাত্র 5 মিনিট সময় লেগেছে, তখন চাকরিতে ছিলেন। মাননীয় স্পিকার, বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাস সম্বলিত একটা পুস্তিকা 87 সালে প্রকাশ হয়। সেখানে বলা হয় 561 জন বিমান সেনাকে হারাইছি ক্ষতি, পরে এই পুস্তিকাটা পুড়িয়ে ফেলা হয়। 77 সালের 9 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত বিচার কাজ চলে। 18টা ট্রাইব্যুনাল গঠন করা হয়, এমনকি নন কমিশন অফিসারদেরকেও ট্রাইব্যুনালে অন্তর্ভুক্ত করা হয়। 77 সালের ঘটনার পরপরই সশস্ত্র বাহিনীর কয়েক হাজারের বেশি সৈনিককে আটক করা হয়। কারাগারে জায়গা না থাকার কারণে গোপন জায়গায় আটক রেখে অকথ্য নির্যাতন করা হয়। সামরিক আদালতের প্রায় প্রতিদিন রাত 9টার মধ্যে বন্দীদের জানানো হতো, রায় শোনানো হতো এবং ফাঁসির আদেশ বলা হতো। আর্তচিৎকার কারাগারে শোনা হতো। আমি তখন কারাগারে ছিলাম। মাননীয় স্পিকার, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমি কোনো অপরাধ করিনি, যে জালেম আমাকে ফাঁসি দিচ্ছে তারও যেন এমন মৃত্যু হয়। এইটাই হতো। পশু পাখির মতো জোর করে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গলায় রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া হতো। প্রাণ যাওয়ার আগেই হাত পায়ের রগ কেটে দেওয়া হতো। কারাগারের ড্রেনগুলো ভরপুর ছিল রক্তে। কেন্দ্রীয় কারাগারে আমার কাছে রেকর্ড আছে মাননীয় স্পিকার, 121 জনের ফাঁসি কার্যকর হয়, ব্যাচ নম্বর এবং সৈনিক নম্বর আছে। কুমিল্লা কারাগারে 72 জনের ফাঁসি কার্যকর হয়। বগুড়া কারাগারে 16 জনের ফাঁসি কার্যকর হয়। এখানে 209 জন।
ঠান্ডা মাথায় শান্তিকালীন সময়ে এত লোকের ফাঁসি বাংলাদেশ কোনো পৃথিবীতে হয়নি। মাননীয় স্পিকার, কুমিল্লা কারাগারের প্রধান জল্লাদ এরশাদুর রহমানের দাবি যে 72 জন নয়, আমি 93 জনের ফাঁসি দিয়েছি। কাগজ গায়েব করা হয়েছে, রাজশাহীতে ফাঁসি হয়েছে। তবে আমার জানা মতে, আমার কাছে যে তথ্য আছে তাতে 496 জনের ফাঁসি আনুষ্ঠানিকভাবে সরকারি কারাগারের ভিতরে জেনারেল জিয়ার শাসনকালে সংগঠিত হয়। আমি তাই, এবং এই লাশগুলো নিয়ম অনুযায়ী পরিবারের কাছে দেয়া হয়নি, দাফন করা হয়েছে গোপনে এবং গণকবরে। এখনো অনেক পরিবার জানে না তার প্রিয় মানুষটি কোথায়। জিয়ার আমলে সশস্ত্র বাহিনীর অভ্যন্তরে সংগঠিত গণফাঁসি, গণহত্যা, গণখুমের ঘটনার তদন্ত বিচার চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সরকারের কাছে। এটি তদন্ত কমিশন চাই, এটি শ্বেত প্রকাশ চাই। এই জন্যে চাই যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিচারহীনতার সংস্কৃতির থেকে বাংলাদেশ বেরিয়ে আসছে। বঙ্গবন্ধুর হত্যার বিচার, 71 যুদ্ধ অপরাধীদের বিচার, 21 আগস্টের খুনিদের বিচার, আগুন সন্ত্রাসীদের খুনিদের বিচার, সেই ধারাবাহিকতায় কর্নেল তাহেরের হত্যার বিচারের প্রতিকার আমরা পেয়েছি। তাই আমি মনে করি বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে যারা ব্যবহার করে সশস্ত্র বাহিনীর গায়ে কলঙ্ক লেপন করেছিল, সেই সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার জন্যে এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যে এই 77 সালের এই লোমহর্ষক হত্যাযজ্ঞ ঘটনা দেশবাসীর জানা উচিত। দেশবাসী জানুক কত মানুষকে হত্যা করা হয়েছিল।